হাই ফ্রেন্ড, আমি বীণা দাস ইউটিউবে আর কি নতুন চ্যানেল খুলেছি। তো আগে চ্যানেলগুলো খুলেছিলাম, তো সেটা আর কি কিছু কারণে খারাপ হয়ে গেছে। তো সেই জন্য সেই চ্যানেলগুলো অ্যাক্টিভ নেই। এই চ্যানেলগুলো অ্যাক্টিভ আছে এই বীণা দাস চ্যানেলে। তো তোমাদের সামনে যদি এই ভিডিওটা আসে তো অবশ্যই মন দিয়ে শুনবে, আগে শুনবে, স্কিপ করবে না, ঠিক আছে? তো যেটা বলছিলাম ফেসবুক সম্বন্ধে, ফেসবুকে দেখবে অনেকেই স্টার দেওয়ার জন্য বলে যে আমার পরিবারের সাথে বেশি বেশি করে এঙ্গেজ থাকো, বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করো এবং বেশি বেশি করে রিয়াকশান দাও। তো আগে ফেসবুক কী করতো, শুধুমাত্র ব্লগ, মানে রিপ্লাই আর কি ব্লগ দিত, মানে বেশি কমেন্টস করলে বা বেশি রিপ্লাই দিলে ওটাতে ব্লগ দেয়। তো আমি জাস্ট গত 2-3 দিন হলো আমি সবারই লাইভে মোটামুটি জয়েন করছি এবং লাইভগুলো শেয়ার করছি। তো এতে কি হচ্ছে, নিজের পেজের রিচ আর এঙ্গেজমেন্টটা ডাউন হচ্ছে। তো তোমরা যেটা করবে সেটা হলো যে যাদের সাথে ভালো লাগবে একমাত্র, বা যাদের পেজে গিয়ে তুমি কিছু শিখতে পারবে তাদের পেজেই একমাত্র যাবে, ঠিক আছে? কারণ সবার পেজে যে যেতেই হবে বা সবার সাথেই যে টাইম কাটাতে হবে বা সবার সাথে যে এঙ্গেজ থাকতে হবে, এটা কিন্তু ফেসবুক একবারও বলেনি। ফেসবুক কখনোই বলেনি যে পলিসি মনিটাইজেশন বলে একটা ইস্যু আছে, মানে কেউ যদি তোমার স্টার দেয়, তুমি যদি স্টারের বদলে তার পরিবারে এঙ্গেজ থাকো, এটা কিন্তু ফেসবুক পলিসির বিরুদ্ধে, ঠিক আছে? তো এর কারণে কি হয়, অনেক সময় কমেন্ট ব্লক না হলেও পেজের রিচ ডাউন হয়ে যায় এবং ভিউজ কমে যায়, ঠিক আছে? তো যেটা আমার সাথে হয়েছে। তো সেটাই বলছিলাম, দেখো ফলোয়ার্স আমার ভালোই আছে বলতে নেই, মোটামুটি 9.45K এখন হয়ে গেছে। তো 9.5K ফলোয়ার্স হয়ে গেছে, কিন্তু যখন লাইভ করি বা কোনো ভিডিও করি কোনো রিয়াকশান নাই, কোনো রিপ্লাই কমেন্টস নেই। তো যে ভিডিওতে রিয়াকশান থাকবে না, রিপ্লাই কমেন্টস থাকবে না, সেই ভিডিওটা ফেসবুক কখনোই সাজেস্ট করবে না। তো তোমরা মানে যারা আছো, যারা অ্যাকচুয়ালি মানে নতুন, ঠিক আছে? 1 নম্বর কথা যেটা আমি আমার বুদ্ধি বিবেচনা থেকে শিখেছি, সেটা হলো যে ফেসবুকে মানে যেটা আগে থেকে তৈরি করা ভিডিও আছে, সেই ভিডিওটা কখনো নিজের পেজে শেয়ার করবে না। নিজের পেজে শেয়ার করলে কন্টেন্ট মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে এবং পেজে নানা রকম ইস্যু চলে আসতে পারে। 2 নম্বর কথা, যারা লাইভ শেয়ার করবে, লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেই লাইভ ডিলিট করে দেবে, মুভ টু ট্রাস্ট করে দেবে। মুভ টু ট্রাস্ট করে দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ড যেদিকে সেটিংস অ্যান্ড সাপোর্ট বলে অপশান থাকে, সেই সেটিংসে ক্লিক করার পর একদম স্ক্রল করতে করতে নিয়ে যাবে, সেখানে অ্যাক্টিভিটি লক থাকে। অ্যাক্টিভিটি লকের মাঝখানে ট্রাস্ট বলে থাকে, ট্রাস্টে যাবে, একটা করে রিড করবে। ওই ট্রাস্টের ওখানে আগে একটা ঘর আছে, ট্রাস্ট মানে প্রেস করবে, সেখানে একটা ঘর আছে, ওখানে ট্রিক করে ওখানে একটা করে ডিলিট করবে। কারণ তুমি সব কটা একসাথে ডিলিট করতে চাও, তাহলে তোমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো অনেক সময় ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে না, সেটা আমারও থাকে না, তোমাদেরও থাকবে না, না থাকতে পারে, আবার অনেকের হয়তো মনে থাকে, কিন্তু আমার মনে থাকে না বলে আমি আমার মতন করে তোমাকে শেয়ার করলাম। একটা করে করবে, তাতে আরও ভালো হবে। আর মানে লাইভ শেষ হয়ে যাওয়ার পরই অন্যের লাইভ ডিলিট করে দেবে। তাতে কী হবে বলো তো, নিজের যে ফলোয়ার্সগুলো আছে সেটা তোমার বাড়িতে বেশিক্ষণ থাকবে না, ওই বাড়িতে চলে যাবে, মানে যার লাইভ তুমি শেয়ার করেছো। তো এটা করাও দরকার। এটা হয়তো অনেকে বলবে যে এটা উচিত নয়, তাহলে শেয়ার করার মানে কি? দেখো, শেয়ার করার মানে শেয়ার তো করলাম, ততক্ষণ যার যেমন ইচ্ছা হবে সে তখনই আসবে, নোটিফিকেশান পাওয়া মাত্র। আর যার ইচ্ছা হবে না সে আসবে না, সে মানে স্ক্রল করতে করতে ঠিক আপনাকে চেনে নেবে। কারণ আপনার যদি পরিবার 50K 60K বা 100K হয়ে যায়, তো নিশ্চয়ই আপনার পরিবারে যাবে। আর মেন কথা হলো সেটা হলো যে দেখো, আমাদের কিন্তু প্রথমেই স্টার অপশান দেয় না, প্রথমেই কমেন্টস আর রিপ্লাই অপশান দেয় উইকলি চ্যালেঞ্জের মধ্যে। তো আমাকেও সেটাই দিয়েছিলো, প্রথমেই আমাকে স্টার অপশান দেয়নি, প্রথমেই আমাকে বলেছিল যে রিয়াকশান পেতে আর রিপ্লাই কমেন্টস পেতে আর ফলোয়ার জোগাড় করতে। আর
আর হলো যে ইনসাইটে যেতে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ইনসাইটে যেতে, তা মাঝে মাঝে দেয়, ইভেন এখন আমাকে দেয়। তো এখন আমি ফেসবুকে সেটা বলেছি যে স্টার কেউ দিও না, সত্যি করে স্টার দিও না, কারণ একটা স্টার নেওয়ার জন্য এতক্ষণ ধরে অন্যের পেজে গিয়ে নিজের পেজটাকে রিচটাকে ডাউন করার কোনো মানেই হয় না। তো সেটাই বলছিলাম যে তোমাদের যখন ইচ্ছা হবে যে এর পেজে থাকলে আমি কিছু শিখতে পারবো, তার পেজেই থাকবে, আদারওয়াইজ অন্য কারোর পেজে থাকার দরকার নেই। আর কিছু শেখার মতন ভিডিও তৈরি করো, উল্টোপাল্টা ভিডিও তৈরি করো না, তাতে তোমার নিজের ইমেজটা বাড়বে, নিজের ইম্প্যাক্টটা বাড়বে। সো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। থ্যাংক ইউ।